দশমিক ভগ্নাংশের প্রথম ক্লাসে শিখেছিলাম দশমিক ভগ্নাংশ কিভাবে লিখতে হয় অ্যান্ড সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। আবার উল্টাটা, ধরো সাধারণ ভগ্নাংশ আমরা কি দেখছিলাম, সাধারণ ভগ্নাংশ এখান থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়, আবার দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো আমরা একটা উদাহরণ দেই একটু আমাদের পড়াগুলো মনে রাখার জন্য। ধরো আমাদের একটা সাধারণ ভগ্নাংশ ছিল এমন, ধরো হচ্ছে 0.37, হ্যাঁ 0.37। এটা হচ্ছে কি, সরি এটা হচ্ছে একটা আচ্ছা আমি এখান থেকে লিখি, ধরো 37, 100/37, এটা একটা কি সাধারণ ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশকে আমরা যদি দশমিক ভগ্নাংশ নিয়ে গিয়ে লিখতে হয়, তাহলে আমরা কিভাবে লিখব? 0.37। একটু কি সবার মনে আছে? কাদের কাদের এটা মনে আছে? সবাই একটু বলো যে ইয়াস ইয়াস লেখো যারা হচ্ছে গিয়ে জানে। অথবা 0.37 থাকলে মানে 0.37, এটাকে আমাদের 37 না পড়ে কিভাবে পড়তে হবে, 37 এভাবে পড়া লাগে। তো এইটা থেকে কিভাবে হচ্ছে গিয়ে এইটা আসে আমরা কারা কারা জানি? ধরো আমি আরেকটা উদাহরণ দিই। ধরো আমাদের কাছে আছে 0.125, এটা হচ্ছে কিসে আছে? দশমিক ভগ্নাংশে আছে। এখান থেকে আমাদের যদি সাধারণ ভগ্নাংশ আনতে হয়, তাহলে আমরা কিভাবে রূপান্তর করি? এভাবে ফার্স্টে হচ্ছে গিয়ে এখানে যে সংখ্যাটা আছে ওটাকে উপরে লিখে ফেলে, একটা ভগ্নাংশ দিব, নিচে হচ্ছে গিয়ে দিব হচ্ছে 1 1 2 3, 1 বসাবো, যতগুলা ডিজিট আছে ততগুলা শূন্য বসাবো নিচে, 1 2 3। আর উপরে যে সংখ্যাটা আছে, যেমন দেখো 0125, মানে শূন্য শূন্য থাকবে, 1 2 5 লিখে দিব। এখন সামনে শূন্য থাকা মানে তো আসলে একই কথা, না থাকা মানে থাকা, না থাকা একই কথা। তাহলে আমাদের কি হচ্ছে, এই সংখ্যাটা হবে আমাদের এই যে এই দশমিক সংখ্যার ভগ্নাংশ রূপ হচ্ছে এটা। আমি কিভাবে করি? 0. এরপরে যেটা আছে এখানে আমি চিন্তা করবো 1, এরপর যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য নিচে বসাই দিব, আর উপরে যে ডিজিটটা আছে ওটাকে জাস্ট অ্যাজ ইট ইজ লিখে দিব। সো তোমাদের মনে আছে? ধরো আমি এটার আরেকটা উদাহরণ দিই, আমরা আরেকটা উদাহরণ চিন্তা করি। এই যে ধরো একটা ভগ্নাংশ আছে 625। আচ্ছা আমি একটু কঠিন উদাহরণ দিই। যদি 100 না থাকে তখন আমাদের কি হবে? ধরো আমাদের আছে 4 নিচে, আর এখানে হচ্ছে গিয়ে 30, হ্যাঁ। এইরকম সংখ্যা হলে আমাদের কি করতে হবে? এরকম সংখ্যা হলে আমাদের নিচে 100 বা 1000 এরকম সংখ্যাতে নিতে হবে, অথবা এইরকম সংখ্যাতে নিতে হলে কি করতে হবে বলো তো? এইরকম সংখ্যা নিচে যদি হচ্ছে কি আমাদের ধরো নিচে 1000 এভাবে আনতে হবে। মানে এখান থেকে ধরো হচ্ছে আমাদের 0 কিছুতে যদি নিয়ে যাইতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের যেটা করতে হবে, এইটাকে আমি আবার নতুন পেজে লিখি সুন্দর করে, মুড টিচিং। দেখো আমরা হচ্ছে এখান থেকে শুরু করছিলাম, ওকে, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 30, এটাকে আমাদের দশমিক ভগ্নাংশে নিতে হবে। তো আমাদের কি কি ছিল বলো তো? আমাদের শর্ত ছিল নিচে 100, অথবা নিচে 1000, অথবা নিচে মানে একের বিভাজ্য, মানে 100 বা 1000 এই সংখ্যাগুলোতে কনভার্ট করতে হবে। তো এটা করার জন্য 30কে আমরা কিভাবে নিতে পারি? কেউ কি বলতে পারবা? দেখো 30কে কিভাবে আনতে পারি, এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমে 300তে নিয়ে গিয়ে দেখতে পারি। 300তে নিয়ে গিয়ে দেখা যায় যে উপরে গুণ দিলাম হচ্ছে গিয়ে 10 দিয়ে, নিচেও গুণ দিলাম হচ্ছে গিয়ে 10 দিয়ে, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে গিয়ে কি 300, আর উপরে হচ্ছে 40। এটা আসলে কি একই কথা না? সো এটাকে আমাদের যদি দশমিক ভগ্নাংশে আনতে হয়, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ভাগ দিব, হ্যাঁ। ভাগ দিয়ে দশমিক ভগ্নাংশে আনা যায়, হ্যাঁ। সো 30 দিয়ে ভাগ দিব। এই নিয়মটা আমরা সামনে গিয়ে শিখবো, ঠিক আছে? তো আমাদের যদি ভাগ না যায়, আমরা হচ্ছে গিয়ে এখানে সংখ্যাগুলা এখানে ধরে নিব। ফার্স্ট এটাকে 400 ধরবো। তো এই কাজটা আমাদের এখনো বাকি আছে, হ্যাঁ। এটাকে বলে হচ্ছে গিয়ে দশমিক ভগ্নাংশের দশমিক, মানে আমরা দশমিক মানে ভাগ করে করে দশমিক ভগ্নাংশ আনতে পারি।
হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সামনে গেলে দেখবো। ধরো হচ্ছে গিয়ে একটা 0 দশমিক দিতে হবে, তাহলে আচ্ছা আমি লিখে দিই। আমাদের ছিল 4, হ্যাঁ, 4-এর সাথে তুমি যদি দশমিক আনতে হয় তাহলে এখানে আমাদের কি দিতে হবে, 0 দশমিক দিতে হবে, মানে 40 দিতে হবে। 40, এখানে একটা দশমিক দিতে হবে। এরপরে দেখো 40কে কিন্তু 1 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, তো এইভাবে যাইতে হবে। তো ওগুলো আমরা সামনে দেখবো। কিন্তু যদি 30 না থেকে ধরো 20 থাকতো, যেটা আমরা পড়ছিলাম আমাদের ক্লাসে, ধরো উপরে হচ্ছে 7, এটাকে করার জন্য আমরা কি করতাম, আমাদের এখানে 1000 বানানো লাগতো, তার মানে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এটাকে সমতুল ভগ্নাংশে এমন ভাবে রূপান্তর করতে হবে যাতে নিচে 100 থাকে। তাহলে 5 7 কত, 35। তাহলে এইটাকে আমরা ইজিলি কিন্তু দশমিক ভগ্নাংশে লিখতে পারি। কি হবে, 0 2টা না, তাহলে 1 2 দশমিক, এভাবে চিন্তা করবো। তাহলে 0.35, এই নিয়মটা আমরা আগের ক্লাসে দেখছিলাম। আর যদি এরকম ভগ্নাংশ থাকে যেখানে আমরা সহজে কিন্তু 100-তে বা 1000-এ অথবা 10,000-এ, ধরো এখানে আরেকটা 10,000-এ হচ্ছে গিয়ে কনভার্ট করতে পারবো না, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়মটা চলবে না। এই নিয়মের ক্ষেত্রে দেখো, এই যে 1 2 দশমিক, এটা আমি দিয়ে দিলাম না, ধরো এমন যদি থাকতো, এই যে 195 নিচে আর এখানে হচ্ছে গিয়ে 1000, তাহলে এইটাতে আমি কি কি করবো বলতো, 1 2 3, তিনটা শূন্য, তাই না? তাহলে 1 2 3 দশমিক, তাহলে 0.195, এভাবে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এই যে এই নিয়মটা আমি যেটা বললাম গত ক্লাসে, যে এটা একটা শর্টকাটের মতো। ধরো হচ্ছে যতগুলো শূন্য থাকবে নিচে, ধরো এখানে কত, 3টা শূন্য, তাহলে 3 বার গুণে তুমি দশমিক এখানে বসাই দিবে। 3 বার গুণে দশমিক বসাই দিলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। ওইগুলোর ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে, ভাগটা আমরা আরেকটু পরে গিয়ে শিখবো। তো আমরা আজকের ক্লাসে মূলত যেটা শিখবো সেটা হচ্ছে, আজকের ক্লাসের টপিক হচ্ছে দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ। যোগ শিখবো প্রথমে আজকের ক্লাসে, এরপর হচ্ছে কি বিয়োগ শিখবো। কঠিন না, খুবই সিম্পল। দেখো, আমরা হচ্ছে কি দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ শিখবো। তাইলে চিন্তা করো, ধরো একটা 0.10, এটা একটা দশমিক ভগ্নাংশ, তাই না? 0.10, 0.20। তাহলে এই দুইটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা কি করি, এভাবে একটা টান দিয়ে দিই। দেখো একটু মনোযোগ দাও, যোগ আমরা দেখতেছি, হ্যাঁ, তো আমরা যোগ বিয়োগের মধ্যে যোগ দেখতেছি, এখানে যোগ। তো যোগের মধ্যে আমরা কি করব, নর্মালি আমরা যেভাবে যোগ করতাম না, 0 0 0, এই দুইটা যোগ করব, তারপর এটা যোগ করব 3, দশমিক যদি থাকে তাহলে দশমিক দিব, আর এখানে যা আছে তা দিয়ে দিব। এটা একদম সিম্পল, এটা হচ্ছে কি এটার অ্যান্সার। তুমি চিন্তা করো, 0.1, এটা আসলে কি, এটা, তাই না? আমরা মনে মনে আছে 0.2 মানে কি, 0.2 মানে নিচে 10 উপরে 2, মানে 2কে 10 দিয়ে ভাগ করা। তো এই দুইটাকে যদি আমি আলাদাভাবে যোগ, মানে যোগ করি, দেখো এখানে এই যে 1/10 যোগ 2/10, এটা আসলে কি বলতো, 3/10 না, 3/10। এটা আসলে কি 3/10 মানে 0.30। দেখো দশমিকের পরে শূন্য যতগুলাই থাকুক, 0.3 দিয়ে যতগুলাই থাকুক না কেন, 100টা ইনফিনিটি যতগুলাই থাকুক, তোমার এটার ভ্যালু আসলে দশমিকে 0.3। মানে দশমিকের পরে তুমি যতগুলো শূন্যই দাও না কেন, তোমার হচ্ছে গিয়ে আমরা এতটুকু হচ্ছে তোমাদের আসল ভ্যালু। তো আমরা এখানে দেখলাম যে এই দুইটাকে যোগ করলে, এটাকে আমি সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে যোগ করলাম, এটাতে হচ্ছে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে যোগ করলাম, আমাদের কিন্তু যোগফল মিলে গেছে এখানে, তাই না? সো সবাই কি যোগটা বুঝতে পারছি? এখন দেখো আমরা আরেকটু কঠিন কনসেপ্টে যাব। যদি আমরা যোগ দেখতেছিলাম, তাই না, এই যে 1 দশমিক এখানে 2 5 একটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে 0.34, হ্যাঁ, এটা যোগ করলে কি হবে, এটা একটু চিন্তা করো। এই দুইটা ফার্স্টে যোগ করব, 5 আর 4 যোগ করলে কত হবে, 9, বসাই দিব। এরপরে 2 আর 3 যোগ করব, 2 আর 3 যোগ করলে কত হবে, 5, দশমিকের দশমিক থাকবে, 1 আর 0 যোগ করলে কত হবে, 1। দেখো ওই ম্যাথটার সাথে আর এই ম্যাথটার ডিফারেন্স হচ্ছে জাস্ট এই পার্টে, এখানে যদি 1 থাকে, দশমিকের এই পাশে যদি, মানে আমরা এই দশমিকের এই পাশকে কি বলতেছি, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। এখানে যদি কোনো সংখ্যা থাকতো, ধরো এখানে যদি কোনো সংখ্যা থাকতো, ওগুলোর নিয়ম কিন্তু আমাদের সাধারণ যে যোগ ছিল না, তোমরা যে সাধারণ যোগ করতা, ওগুলোর নিয়মেই চলতে থাকবে। কিন্তু দশমিকের পরে এখন আমরা আরেকটা ম্যাথ চিন্তা করি, এইটা ম্যাথ একটু খেয়াল করো, যে 0.51 আর হচ্ছে 0. লেটস সে, আচ্ছা এটাতে যাওয়ার আগে
5 ধরো 7 আর হচ্ছে 0.75। দেখো এইটা চিন্তা করো, 1 1 5। দেখো এটার যোগ কি হবে? এইটার ক্ষেত্রে যোগ হবে 7 আর 5 যোগ করলে কত হবে? নর্মালি যোগ করলে 7 5 যোগ করলে 12, ক্যারি কত থাকে হাতে? 1, হাতে কত থাকে? 1, ওই একটা এখানে যোগ হবে। তাহলে ওই একটা এখানে যোগ করো, তাহলে কত হবে? 2, এই একটা হয়ে যাবে 2, অথবা 5 আর 6, 5 আর 1 যোগ করলে 6, 6 1 7। হ্যাঁ, দশমিকের দশমিক 0 0। মানে আমাদের এখানে যদি হাতে 1 থাকে, এটা হচ্ছে এই ম্যাথটা। বুঝছি কি এটা? হ্যাঁ, আমরা আস্তে আস্তে কঠিন ম্যাথের দিকে যাচ্ছি। এরপরে দেখো, আমরা এটা হচ্ছে 1 নাম্বার দেখলাম, 2 নাম্বার, আস্তে আস্তে কঠিন ম্যাথে যাব। এখন দেখো, যদি এমন থাকতো 0 ধরো হচ্ছে গিয়ে এখানে আছে 5 7, এখানে আছে 0.79। দেখো এটা যোগ করলে কি হবে? এইখানে একটু ডিফারেন্স আছে। দেখো এখানে কি ডিফারেন্স আছে? প্রথমে এটা যোগ করবা, কত হবে? 16, 16 এর 6 বসাবো, হাতে কত থাকবে? 1, এই একটা কিন্তু এখানে যোগ হবে। 7 5 12, 12 কি 13, 13 3, হাতে আছে 1 না, এই একটা কিন্তু এখানে চলে আসবে, দশমিকের এই পাশে চলে আসবে। বুঝছি? 63 আর 64 বুঝি নাই। আচ্ছা বুঝছি। দেখো 1 এর সাথে 1 যোগ 0 যোগ 0 মানে কত হবে? 1। তাহলে 1.36 হচ্ছে কি এই দুইটার যোগফল। যোগটা কি বুঝছি সবাই? দেখো আমরা আরো কয়েকটা কঠিন ম্যাথ করি, লাইক 3 7 দশমিক। কঠিন বলতে কিছু নেই আসলে। হ্যাঁ, আমরা একটু সংখ্যা বাড়াই দিচ্ছি আর কি। 1 3 9.497। হ্যাঁ, তোমরা জানো এটা অ্যান্সার কি হবে? সবাই করে ফেলো, আমি এখানে করি। এই দুটো যোগ করলে 6, 6 এর হচ্ছে গিয়ে 6 বসবে, হাতে আছে 1 থাকবে, 10 17 7, তারপর হাতে আছে কত? হাতে আছে 1, 5 এ 5 যোগ করলে কত হবে? 10, 10 এর এখানে কি বসবে? 0, আর যে 10 হাতের যে 1 থাকবে বা ক্যারি, ওটা হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে 9 এর সাথে 1 যোগ করো 10, 10 এর সাথে 7 যোগ করো 7। ঠিক আছে? 7, তারপর হচ্ছে 1। বুঝছি সবাই? এখানে দশমিকটা আমাদের আবার বসাই দিতে হবে। খুবই সিম্পল, জাস্ট নর্মাল যোগের মতোই, জাস্ট দশমিকের জায়গায় দশমিক থাকবে। তুমি চোখ বন্ধ করে তুমি চিন্তা করতে পারো এখানে দশমিক নাই, তাইলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? বুঝছি সবাই? তাহলে যোগ কি আমরা পারবো না? যোগ তো একদমই সিম্পল, নর্মাল যোগ যেটা আসলে আমাদের ছিল আর কি, সাধারণ যোগের মতোই দশমিক যোগ। তো আমরা দেখো, তোমাদের বইতে কিছু প্রবলেম আছে, তুলনা আমরা একটু পরে শিখবো। দেখো এইটা সলভ করো তো, এটা তোমাদের পাঠের থেকে আনা আসছে, পাঠ। হ্যাঁ দেখো, তাসিন এত কিলোমিটার পথ বসে এবং এত 12.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট, দেখো মোট যদি থাকবে, কোনো ম্যাথে মোট থাকা মানে কি হবে? যোগ হবে, তাই না? তাহলে এখানে কত হবে? মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো। সো সে হচ্ছে বাসে গেছে, এটা বাসে এত 25.52 কিলোমিটার গেছে। তারপর হচ্ছে এটা কি, ধরো ওর হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে তার বাসা, এটা হচ্ছে তার গন্তব্য। তো একটুক পথ সে কি বাসে আসছে, আর একটুক পথ সে নৌকায়, তাই না? নৌকা কতটুকু? তাহলে আমরা যোগ করবো এখানে 25.52, আর এটা হচ্ছে কত? 12.65। এটা জাস্ট বোঝার জন্য। তাহলে আমরা কি করব? তাহলে আমরা সুন্দর করে খাতায় কিভাবে লিখবো, তোমাদের পরীক্ষায় কিভাবে আসে, যে বাসে আসলো, বাসে বাসে ভ্রমণ ভ্রমণ করলো 25.52 কিলোমিটার। তারপর কি? নৌকায়, এটা তোমাদের খাতায় মানে এভাবে লিখতে হবে, ভ্রমণ করলো, আমাদের কত দেওয়া আছে? 12.65 কিলোমিটার। তাহলে মোট কতটুকু ভ্রমণ করলো? মোট ভ্রমণ করলো, দেখো তাহলে আমরা যোগটা করে ফেলি, দেখি কেউ অ্যান্সার দিছে কিনা। 38 দেখো, তাহলে এখানে এই দুইটা যোগ করবো, 5 আর 2 যোগ করলে 7, সিম্পল যোগ। 6 আর 5 যোগ করলে কত হবে? 11, 11 1, হাতে আছে 1, তাহলে এটা হয়ে যাবে কত? 3, 5 আর এটা হবে 8, দশমিকটা বসাই দিই, 38.17 মানে 17 কিলোমিটার। এটা হবে আমাদের উত্তর। আচ্ছা, এটা কিন্তু তোমাদের পাঠ থেকে আমি নিছি, এটা তোমাদের ইয়াতে না। এখন দেখো আরেকটা কোশ্চেন আছে, হাসানের ব্যাগের ওজন
এটা হচ্ছে হাসান, এটা হচ্ছে 4.8 কেজি। আর হচ্ছে গিয়ে রিপার ব্যাগের ওজন, এটা হচ্ছে রিপা 3.59 কিলোগ্রাম। 3.59 কিলোগ্রাম তাদের ব্যাগের ওজনের পার্থক্য। হ্যাঁ, এটা আমাদের কি হবে, পার্থক্য মানে কি বিয়োগ, তাই না? আমরা বিয়োগটা একটু দেখে আসি তাহলে। তাহলে এই ম্যাথটা করার আগে আমরা হচ্ছে যোগ শিখলাম, এখন আমরা দেখবো বিয়োগ। ওকে, সো বিয়োগের ক্ষেত্রেও সেম, আমরা একদম একদম সিম্পল একটা বিয়োগ থেকে শুরু করি। একদম সিম্পল বিয়োগ হচ্ছে কি 0.56 বিয়োগ 0.12। এটা আমাদের নর্মাল বিয়োগ। হ্যাঁ, 6 থেকে তুমি 2 বিয়োগ দিবা, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে 4। 5 থেকে 1 বিয়োগ করলে 4। এখানে 0 থেকে 0 তো বিয়োগ করা যাবে না, তাহলে 0 থেকে 0 এটা কি বললা 1.21 পেজ। আচ্ছা দেখো, বিয়োগ খুবই সিম্পল, এটা একদম খুবই সাধারণ। হ্যাঁ, ধরো আমি বললাম এটার ধরো হচ্ছে এটা হচ্ছে মানে খুবই সিম্পল বিয়োগ। হ্যাঁ, খুবই সিম্পল, সিম্পল বিয়োগ, সিম্পল সাবট্রাকশন। এখন দেখো আমরা একটু হার্ডে যাই, আর একটু কঠিন চিন্তা করি। সো আমি আরেকটা বিয়োগ তোমাদের এখানে দেখাবো, সেটা হচ্ছে ধরো যদি এমন থাকে 0. কঠিন বলতে কিছু নেই তোমাদের, মানে জাস্ট কি বলবো 1 2 3। হ্যাঁ, আর এখানে হচ্ছে 0.071। এইটা একটা বিয়োগ। হ্যাঁ, দেখো এই বিয়োগটা যদি আমরা করতে যাই আমাদের কি করতে হবে, এটা চেয়ে এটা একটু হার্ড। সো ফার্স্টে 3 থেকে 1 বিয়োগ দিব। 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2। সিম্পল, এটা তো সিম্পল তাই না? 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে 2, ঠিক আছে? আমরা এখানে কি বিয়োগ করতেছি কিন্তু। এরপর দেখো 2 থেকে তো 7 বিয়োগ যাবে না, তার মানে এখানে কি চিন্তা করতে হবে, মনে মনে এখানে একটা 1 চিন্তা করতে হবে, মানে 12। 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 7 বিয়োগ করলে হবে 5, ঠিক আছে? এই 5টা এখানে বসায় দিব। এই যে 1 বিয়োগ করলাম না, এই 1টা তো এখানে চলে আসবে, তার মানে 1 থেকে 1 বিয়োগ করলে থাকবে 0, 0.0। এখানে তো আর বিয়োগ করার কিছু নেই। এইটা কি সবার ক্লিয়ার? এই যে এই ম্যাথটা যাদের যাদের ক্লিয়ার, এটা দেখো আমাদের কাছে তুমি চিন্তা করো যে 0. এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত হবে 1000 ভাগের 123। এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি কত হবে বলো তো? 1 2 3, 3টা শূন্য নিচে বসবে, 3টা শূন্য নিচে বসবে, তারপর 1 2 71, উপর হচ্ছে কি 71। তার মানে কি এই যে আমাদের যে অ্যান্সারটা, এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে লিখি, এই যে 3টা শূন্য 1 2 3, 3টা শূন্য বসাবো 1.123, এরপরে কি 0.52। শূন্য তো দাম নাই, তাহলে 5 2 লিখলেই হবে। দেখো তুমি আসলে সবার নিচে যদি 1000 থাকে, হ্যাঁ এটাকে তুমি ধরো নাই চিন্তা করতে পারো, সবাইকে তো 1000 দিয়ে ভাগ করছে। 123 থেকে কত বিয়োগ গেছে, 123 থেকে যদি 71 বিয়োগ যায় অ্যান্সার হবে কি 52। 123 থেকে যদি 71 বিয়োগ যায় অ্যান্সার হবে 52। ওই জিনিসটাই তো এখানে আসছে। সবাই কি ক্লিয়ার? দেখো কে কি বুঝছো এটা? এই যে এই বিয়োগটা, আমরা হচ্ছে বিয়োগটা আবার করি, খুবই সিম্পল কিন্তু। দেখো আবার করি। হ্যাঁ, এই যে 0.123 মানে 1 2 3, এটা কি বলে 1 2 3, এরপর 0.073। দেখো এখানে একটা 0.073, তাহলে আমরা বিয়োগ করব কি, সরি 0.71। এইটা তো দেখো ফার্স্টে 3 থেকে 1 বিয়োগ করব, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2, এটা তো সবাই জানে। 7 থেকে 2 বিয়োগ করব, 7 থেকে যেহেতু 2 বিয়োগ করা যাবে না, যেহেতু 7 হচ্ছে বড় 2 হচ্ছে ছোট, তাহলে আমরা কি করব, এখানে মনে মনে 12 চিন্তা করব, মানে 10 হচ্ছে গিয়ে এখানে অ্যাড করব, 2 এর সাথে 10 অ্যাড করব। তাহলে 2 এর সাথে যদি আমি 10 অ্যাড করি বা এখানে 1 চিন্তা করি তাহলে কত হবে 12। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে 5, তাই না? 5। এই যে হাতের যে 1 আমি এখানে নিলাম ক্যারি হিসাবে, ওটা তো এখন এখানে চিন্তা করতে হবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর এখানে তো দশমিক থেকে কিছুই করার নাই বিয়োগ করার, সবাই তো জানি এটা। এটা কিন্তু নর্মাল বিয়োগ। তুমি চিন্তা করো তোমার দশমিক যদি না থাকতো এভাবে বিয়োগ করতাম, আমি জানি সবাই পারছো। এখন দেখো আমরা এখন আরেকটু কঠিন একটা ম্যাথে যাব, মানে ধরো বিয়োগের ক্ষেত্রে। এখন ধরো এখানে আমি চিন্তা করি এখানে একটা ম্যাথ ধরো আছে এমন 1.375। এখান থেকে আমি বিয়োগ দিচ্ছি এই যে 0.731। দেখো এইটা একটু চিন্তা করো, এইটা শুরুতে কিন্তু সেম, শুরুতে আসলে কনফিউশনের কিছু নাই। 5 থেকে হচ্ছে আমাদের 1 বিয়োগ করতে হবে। হ্যাঁ, 5 থেকে 1 বিয়োগ করো,
তাহলে কত হবে আমাদের অ্যান্সার? 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, 7 থেকে 3 বিয়োগ করো তাহলে কত হবে? সিম্পল, এটাও হবে কি 4। কিন্তু এখানে হচ্ছে আমাদের ইয়া করতে হবে। হ্যাঁ দেখো এখানে আমাদের কি চিন্তা করতে হবে? আবার 13 চিন্তা করতে হবে, কারণ 7 হচ্ছে 3-এর চেয়ে বড়। তাহলে 13 থেকে যদি 7 যায়, 13 থেকে যদি 7 বিয়োগ করো তাহলে কত হবে? এই যে এই একটা আনছি, এটা কিন্তু আমি এখান থেকে আনছি, এখান থেকে আনছি। দেখো তাহলে 13 থেকে 7 বিয়োগ করলেও 4। এই যে একটা আনছি না, ওটা তো আমাদের এখান থেকে আনতে হবে, মানে এর পরবর্তী সংখ্যা থেকে। এখন এই সংখ্যা যেটা আছে, সরি 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6, তাই না? ভুল বলছি। তাহলে এখানে আমি চিন্তা করবো কত? 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0। এই যে 1 যে হাওলাত নিছি আমি যে ক্যারি হিসাবে, দেখো এই একটা আসলে কি আমি আগের সংখ্যা থেকে নিছিলাম না? এই একটা এই যে এখান থেকে নিছিলাম। তো দশমিকের যদি থাকে, দশমিক যদি থাকে, দশমিক পার করে আমি এই পাশ থেকে নিছি, কিন্তু দশমিকে থাকলেও আসলে সিম্পলি, হ্যাঁ নর্মালের মতো তুমি দশমিক না এভাবে চিন্তা করতে পারো। এই ম্যাথটাকে তুমি ধরো দশমিক না থাকলে কেমন হতো? 1 3 7 5 বিয়োগ হচ্ছে গিয়ে 731। হ্যাঁ এটা ধরো তুমি চিন্তা করো দশমিক নাই, দশমিক নাই যদি চিন্তা করো তাহলে কত হবে? 644 হচ্ছে, বিয়োগ করলে ফলাফল হবে। এখন দেখো কোন বরাবর দশমিক ছিল? 1 2 3 বরাবর একটা দশমিক ছিল, 1 2 3 বরাবর একটা দশমিক ছিল, এখানে একটা দশমিক আমরা বসাই দেব। এটাই কিন্তু হয়ে গেছে আমাদের অ্যান্সার। এখন তোমাদের জন্য একটা কুইজ। হ্যাঁ দেখো এটা কি সবাই ক্লিয়ার? এটা তো সিম্পল তাই না? সবাই কি বুঝছি বিয়োগটা? যারা যারা বুঝছো একটু ক্লিয়ার লেখো, আর যারা হচ্ছে বুঝো নাই আবার বলো, আমরা হচ্ছে আবার বুঝাবো জিনিসটা। ক্লিয়ার? ওকে। এখন তোমাদের জন্য একটা কুইজ। কুইজটা হচ্ছে যদি, আচ্ছা আমি যোগ থেকে এই কুইজটা দিচ্ছি, যোগের একটা কুইজ, তারপরে বিয়োগের একটা কুইজ দিব। সো সবাই রেডি? 4.175 আর হচ্ছে 3, এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার কি হবে? দেখি কে পারে। এটা হচ্ছে আমরা যোগ করব একবার, একবার হচ্ছে 1.753, একবার হচ্ছে বিয়োগ করব। যোগের অ্যান্সার কত হবে, বিয়োগের অ্যান্সার কত হবে? যোগের অ্যান্সার হবে 7.175। দেখো 3 দশমিক এটা থাকা মানে দশমিকের পরে যে কোনো সংখ্যার সাথে তুমি ইচ্ছা মতো শূন্য বসাইতে পারবা, বুঝছো? এটা আমাদের মাথায় রাখবা। সো 3.3 যে কথা, 3.0 একই কথা, 3.000 একই কথা, 3.00000 একই কথা, মানে এটা সমান। তাহলে তুমি যদি 3 দেখো বা যে কোনো একটা সংখ্যা দেখো, এরপরে দশমিক দিয়ে তুমি ইচ্ছা মতো সংখ্যা বসাইতে পারো। তো তুমি এখানে ইচ্ছা মতো সংখ্যা বসাই দিলা, মানে আমাদের 3টা বসালাম কেন? কারণ আমাদের উপরের সংখ্যাতে তিনটা সংখ্যা আছে। তারপর যদি আমি যোগ করি তাহলে কত হবে? 505707101, আর এই দুইটা যোগ করলে 7। সেম ভাবে আমাদের যদি কোনো সংখ্যা না থাকে, আমরা এখানে শূন্য চিন্তা করব। তো শূন্য চিন্তা করে আমরা কি করব? বিয়োগ করব। দেখো এটা বিয়োগ চিন্তা করো, 5 থেকে তো 5 যাবে না। হ্যাঁ তাহলে আমরা এখানে কি করতে পারি? 15 চিন্তা করতে পারি। তো সরি, দেখো বিয়োগ যদি না যায় তাহলে তো একই থাকবে, তাই না? 7 1 আর হচ্ছে গিয়ে 1। সো বুঝছি, এটা কিন্তু সিম্পল। এখন যদি আমাদের ম্যাথটা এমন থাকতো, এখন আরেকটা কুইজ তোমাদের জন্য, এটা হচ্ছে বিয়োগের জন্য ছিল, এটা খুবই সহজ ছিল। আচ্ছা এখন ধরো 12 থেকে বিয়োগ দিচ্ছি হচ্ছে আমি 15.375, এটা হচ্ছে একবার যোগ। 12 থেকে আমি 15.375, এটা হচ্ছে একবার বিয়োগ। এই দুটো অ্যান্সার কি হবে বলো তো কমেন্টে সবাই। এখন আমি উপরের সংখ্যাটাকে কি চিন্তা করব? 12 এর পরে 3টা শূন্য চিন্তা করব। ঠিক আছে, এইভাবে সলভ করো, দেখি কে কি পারে। নুজহাত পারছে 27 দশমিক, অলরেডি অ্যান্সার দিয়ে দিছে। এটা হবে কত? 27 দশমিক কত? 375। সিম্পল তাই না? এটা চিন্তা করার দরকারই নেই, তুমি 12 আর হচ্ছে 15 যোগ করবা, বাকি যা আছে এগুলো তো শূন্যই থাকবে। তাহলে ওগুলা জাস্ট যেভাবে আছে এভাবে, এটা চিন্তাই করার দরকার নেই। তুমি জাস্ট দেখবা আর এই দুইটা যোগ করবা, অ্যান্সার দিয়ে দেবে। কিন্তু এটাতে একটু চিন্তা করার ব্যাপার আছে। এটা এটা দেখি কে পারে।
যেটা হচ্ছে গিয়ে বিয়োগ, এখানে যদি 12 থেকে আমি 15 বিয়োগ দিই তাহলে কি হবে? 12 কিন্তু ছোট, ছোট সংখ্যা থেকে তুমি যদি বড় সংখ্যা বিয়োগ দাও কি হয় বলো তো? ধরো তুমি 7 থেকে 10 বিয়োগ দাও, 7 থেকে 10 বিয়োগ করলে কত হবে জানি সবাই? এটা -3। আচ্ছা দেখো এটা কে কে পারি? আচ্ছা আমরা কি চিন্তা করবো? প্রথমে দশমিক চিন্তা করব, 3টা শূন্য চিন্তা করব। হ্যাঁ, এখন দেখো, এখন এখানে আমাদের বিয়োগ করতে হবে তাই না? তো বিয়োগ করার জন্য আমরা দেখছিলাম কি নর্মালি বিয়োগ করব। ধরো আমাদের এমন একটা সংখ্যা আছে 12 দশমিক, মানে 12,000, এভাবে চিন্তা করলে হবে তোমার। 12,000 দশমিক পরে আনে দিলে বসাই দিলে হবে, থেকে 15,375 হচ্ছে তুমি বিয়োগ করবা। তো যদি তোমার এই যেটা আমি বিয়োগ করতেছি ওটা যদি বড় হয়, পরের সংখ্যাটা দেখি কে পারছে, না এখন কেউ লিখো না এটা। যদি এটা যদি বড় হয় তোমরা যেটা করতে পারো, যেটা বড় ওটাকে উপরে লিখবা, উপরে লিখে বিয়োগ করবা, তাহলে হচ্ছে তোমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। আচ্ছা শুভ্রদীপ অ্যান্সার দিয়ে দিছে অলরেডি, -6.625 এক্স্যাক্টলি। তোমরা কি নেগেটিভ নাম্বার পড়ছো আসলে? মানে ঋণাত্মক সংখ্যা যে হয়। আচ্ছা এটা মানে তোমাদের জন্য যদি এটা বড় হয়, নিচের সংখ্যাটা যদি বড় হয়, তাহলে আমরা যেটা করব, এই যে এটাকে উপরে চিন্তা করব, 15,375 থেকে 12,375 বিয়োগ করব। তাহলে দেখো এখান থেকে যদি 12,000 শুধু ছিল, 12,000 ছিল শুধু, তাইলে কি হবে এখান থেকে অ্যান্সার? 15,000, এটা তো 375ই থাকবে, 15,000 থেকে যদি 12,000 যায় তাহলে কত হবে অ্যান্সার? মাত্র হচ্ছে 3,000। ঠিক আছে, মাত্র হচ্ছে 3,000, তাহলে অ্যান্সার হবে, আচ্ছা দশমিক দিয়ে করতে পারো বা ওইভাবে করতে পারো, উল্টা করে বিয়োগ করবা। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছি? 3,375 হবে অ্যান্সার, 3,000। আচ্ছা আমি এখন তোমাদের দশমিক দিয়ে দাও, এখানে 15 চিন্তা করবা, 15 থেকে 10 চিন্তা করবা, 10 থেকে 5 গেলে 8 থাকবে 5, হাতে আছে কি 1, এটা হয়ে যাবে 8, এটা কত হবে 1 যোগ করলে 8, তাহলে 10, 10 থেকে 8 গেলে 8 থাকবে 2। হ্যাঁ, এরপরে আবার যেহেতু এখানে 1 চিন্তা করছি, এটা হয়ে যাবে কি 4, তাহলে 10, 10 থেকে 4 গেলে 8 থাকবে 6। হ্যাঁ, আবার এখানে যেহেতু 1 চিন্তা করছি, এটা হয়ে যাবে কত, 5-এর সাথে 1 যোগ করে এটা হচ্ছে 6, তাহলে 12 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত হবে? 12 থেকে 6 বাদ দিলে থাকবে 6। হ্যাঁ, এখন দেখো 12 থেকে 6 বাদ দিলে থাকবে 6, আর কি যাবে দেখো, এখানে হচ্ছে গিয়ে এই যে একটা যেটা আছে, এই একটা এখানে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে কি 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, যদি এটা যদি 2 হয়, 1 থেকে কি 2 বিয়োগ যায়? 1 থেকে কি 2 বিয়োগ যাবে? 1 থেকে যেহেতু 2 বিয়োগ যায় না, মানে -1 চলে আসে, তখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এইখানে 6, 12 থেকে 6, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। মানে উল্টা করে আমরা বিয়োগ বিয়োগ দিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। সো দেখো সবাই কি বুঝছো এটা? বেস্ট হচ্ছে গিয়ে বড়টাকে আগে লিখে বিয়োগ করা, তাহলেই হবে। আচ্ছা 6.625, আচ্ছা এটা হচ্ছে গিয়ে তুমি যদি এভাবে করো তাহলে নেগেটিভ সংখ্যা আসবে না। তো আমরা যদি, আচ্ছা আমরা, তোমরা নেগেটিভ সংখ্যা পড়ো নাই? আচ্ছা আমরা এইভাবে চিন্তা করো যে 12,000 আছে, 12,000 থেকে 15,000 টাকা বিয়োগ দিতে হবে, কি হবে বলো তো? তোমাকে উল্টা -3 আসবে এখান থেকে, কারণ 12 থেকে তো 15 যায় না। তো এটা আমরা কিভাবে চিন্তা করি, বড়টাকে উপরে লিখি, হ্যাঁ, যে 15টাকে উপরে লিখবো, 12টাকে নিচে লিখবো, তাহলে কত হবে অ্যান্সার? 15 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 3। ওই 3টাকে আসলে সে পাওনা না, সে আসলে দেও না। সো এই এই -3 আসলে কি, মানে উল্টা, যেহেতু আমি উল্টাইছি এই জন্য একটা নেগেটিভ দিতে হবে। সো এইখানে আমাদের ম্যাথটা ছিল কি, 12 থেকে হচ্ছে গিয়ে 15.375 বিয়োগ দিতে হবে। সো আমরা এটাকে সেম ভাবে এখানে করতেছি। সো আমরা মানে উল্টাচ্ছি, যেহেতু একটা নেগেটিভ আসবে, তাহলে আমরা 15,000কে উপরে লিখবো, 375, আর হচ্ছে 12কে নিচে লিখবো। 12কে নিচে লেখা মানে কি, নিচে এই 3টা আছে। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে হচ্ছে আমাদের 375 তো যেভাবে আছে এভাবে থাকবে, আর 15 থেকে যদি 12 বিয়োগ যায় থাকবে 3।
তাহলে এই তিনটা, এটা কি আসলে পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? যেহেতু আমি উল্টাইছি, যে 15 উপর লিখছি, তাহলে এটা হচ্ছে মানে উল্টে যাবে, তাহলে 3.375, বাট এটা হচ্ছে নেগেটিভে। এটা কি ক্লিয়ার? সবাইকে বুঝছি? দেখো এটা তোমাদের সম্ভবত তোমরা নেগেটিভ নাম্বার নিয়ে পড়ো নাই, এজন্য হচ্ছে গিয়ে মানে কনসেপ্টটা তো সেম। তুমি যদি কারো থেকে, ধরো আমি এভাবে বলি, তুমি কারো থেকে 15 টাকা, ধরো তোমার কাছে 15 টাকা আছে আর তোমার বন্ধুর কাছে 12 টাকা আছে, এই যে এই ম্যাথের মতো, তাহলে তোমার কাছে কত? 3 টাকা বেশি আছে। এখন যদি মানে আচ্ছা এভাবে চিন্তা না করে তুমি এভাবে চিন্তা করো, ধরো তুমি তোমার বন্ধুকে 15 টাকা হাওলাত দিলা, তো সে যদি তোমাকে 12 টাকা ব্যাক দেয়, তার মানে আরো 3 টাকা তুমি পাও। তিন 3 টাকা হচ্ছে কি তুমি পাও, তাই না? এখন যদি এমন হয় যে তুমি হচ্ছে 12 টাকা দিয়ে কিনছো, wait, আমি একটা পণ্য কিনি, লাভ লস চিন্তা করি, লাভ লস, তাহলে বুঝতে পারবা লাভ লস। হ্যাঁ, সো লাভ কখন হবে? ধরো লাভ লাভ হচ্ছে গিয়ে তুমি যদি 15 টাকা 12 টাকা দিয়ে কিনো, 12 টাকা দিয়ে কিনছো, 15 টাকা দিয়ে কোনো জিনিসটা বিক্রি করো, তাহলে কি এই যে গ্যাপটা আছে 3 টাকা হচ্ছে তোমার লাভ হবে। তাহলে লাভটা কি আসলে? লাভটা হচ্ছে গিয়ে পজিটিভ, এটাকে আমরা বলি পজিটিভ সংখ্যা। আর যদি তুমি ধরো হচ্ছে 15 টাকা দিয়ে কিনছো একটা প্রোডাক্ট, কোনো একটা কিছু কিনছো, তো এটা তুমি লসে বিক্রি করছো, 12 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার কি 3 টাকা যে এটা লস, এই লসটা হচ্ছে ঋণাত্মক। হ্যাঁ, ঋণাত্মক। সো ওই যে ওই কনসেপ্টটাই আমরা এখানে চিন্তা করবো আর কি, যে বড় সংখ্যা থেকে আসলে ছোট সংখ্যা নর্মালি বিয়োগ যায়, বাট ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ যাবে, সামনে একটা নেগেটিভ সাইন বসাই দিতে হবে। আর আমরা অবশ্যই বিয়োগটা কি বড় সংখ্যা থেকে করতে হবে, ছোট সংখ্যা থেকে কিন্তু বিয়োগ করা যাবে না, ভুল অ্যান্সার আসবে। আমাদের বড় সংখ্যাটাকে উপরে দিয়ে তারপর বিয়োগ করতে হবে, তাহলেই হবে। তো আমরা বইয়ের কিছু প্রবলেম সলভ করি। দেখো এই যে এটা তোমাদের অনুশীলনের একটা প্রশ্ন, যে নিচের কোন তিনটি ভগ্নাংশ 0.25-এর সমান? তাহলে দেখো আমাদের একটা 4টা অপশন আছে, এখান থেকে কোনটা হচ্ছে গিয়ে 0.25-এর সমান হবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো 0.25 বলতে আমরা কি বোঝাই, কাদের কাদের মনে আছে? এটাকে আমরা লিখতে পারি 25, আর 1 2 3 দশমিকের উপর আগের জন্য 1 চিন্তা করবো, পরে যতগুলো সংখ্যা আছে, কয়টা? একটা দুইটা সংখ্যা আছে, নিচে বসাই দিব। তাইলে 25 হচ্ছে কি 100/25। এটাকে যদি তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হবে ফার্স্টে যদি 2 দিয়ে কাটো। আচ্ছা আমরা অপশনগুলো দেখি, এটা থাকুক। দেখো কোন অপশনটাতে এই জিনিসটা করে। ধরো আমি যদি 2 দিয়ে কাটি, একদম ছোট ছোট জায়গা থেকে কাটা শুরু করি, 2 দিয়ে তো কাটা যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে না, 4 দিয়ে কাটা যাবে। 4 দিয়ে কাটলে 25 থাকবে নিচে, আর হচ্ছে গিয়ে সরি 4 দিয়ে কাটলে, হ্যাঁ 4 25 100, তাই না? 25 তো ভাগ যাবে, তাহলে 5 দিয়ে কাটতে হবে, 5, আর এখানে হচ্ছে গিয়ে 1, 5/1, 4/1, 4/1। 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4 25 100, আর হচ্ছে 25 পরে। তাহলে দেখো 4/1, এটার যে সমতুল ভগ্নাংশগুলো পসিবল, যেমন 2 ভাগের নিচে হবে 8, ওগুলোই তো আসলে আমাদের অ্যান্সার হওয়ার কথা। তাহলে কোন অ্যান্সার হবে এটা? তারপর তুমি এটাকে আবার গুণ করে দেখো, 3 3 8-এ, হ্যাঁ। সো দেখো কোনটা হবে অ্যান্সার, বলো তো, কেউ অ্যান্সার দাও। এটা আমাদের অ্যান্সার হবে, হ্যাঁ এটা আমাদের অ্যান্সার হবে, তাই না? বুঝছি সবাই এটা কেন অ্যান্সার হচ্ছে? আমাদের হচ্ছে গিয়ে এই যে 4/1, এটা হচ্ছে আমাদের এই যে কাটাকাটি করার পর আসলো। এখন এটা যে সমতুল ভগ্নাংশগুলো হবে, ধরো এখানে 2 দিয়ে গুণ করলে, এটাকে 2 দিয়ে গুণ করলে এখানে, তাহলে কত হবে? এখানে হবে 8, এখানে হবে 2, এই যে এটা কিন্তু মিলছে। হ্যাঁ, তারপর এরপরে দেখো 4, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12, আর উপরে 3 3। তার মানে এই যে এটাকে যদি তুমি ভাগ করো, 3কে যদি 12 দিয়ে ভাগ করো, আমাদের অ্যান্সার কত হবে? এই যে এটা হবে। কিভাবে হয় বলো তো? 3কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 3কে তো 12 দিয়ে ভাগ যাবে না, যাবে কি? যাবে না। তার মানে এখানে কি একটা দশমিক, 0 দশমিক দিতে হবে। সো 0 দশমিক দেওয়ার জন্য আমাদের একটা 0 আনতে হবে। তাহলে 30কে 12 দিয়ে ভাগ যাবে, 30কে 12 দিয়ে কতবার ভাগ যাবে? 12 12, 12 দুগুণে 24, এই যে 24। এখন দেখো 24-এর পরে এখন আমাদের এখানে চিন্তা করো যে কি হচ্ছে,
ছয় এখানে বিয়োগ করলে আসবে। সো আমি যদি এখানে এই যে এখন দেখো 12 দিয়ে তো আবার ভাগ যায় না, তাই না? তাহলে এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব। এটা তো তোমরা জানো না, জানো কি? আচ্ছা দেখো দেখো এখানে একটা শূন্য দিব আর এখানে একটা শূন্য দিব, দিয়ে এখন কিন্তু ভাগ যাবে, তাই না? এখন হচ্ছে 5 12 60। এই যে এভাবেও আমরা বের করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অত ইম্পর্টেন্ট না, আমরা যে সমতল ভগ্নাংশ দিয়ে বের করে ফেলতে পারি। তোমাদের একদম ভাগ করে বের করার কোনো দরকার নেই। তোমরা কি করবা, এই যে আমি হচ্ছে কি এই যে 100 এই যে 25 25 কি 0.25 এটাকে কি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করছি। তাহলে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে কত হয়? 100 ভাগের 25। কিভাবে 100 ভাগের 25 হয়েছে? 1 0 0 1 0 0 আর নিচে উপরে যা আছে তা 25। তো এটাকে কাটাকাটি করলে কি হয়? 4 ভাগের 1। তো 4 ভাগের 1-এর যতগুলো সমতুল ভগ্নাংশ হবে সবগুলোই আসলে কি সমান, তাই না? দেখো 4 ভাগের 1-এর সমান কি, এখানে যদি তুমি 2 দিয়ে গুণ করো 8 ভাগের 2 সমান না? সবাইকে এটা ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার এটা? স্যার আবার বোঝান প্লিজ। দেখো দেখো আমাদের 0.025 সমান বের করতে হবে যতগুলো ভগ্নাংশ। তাহলে দেখো এইগুলা এটা কি সমতুল ভগ্নাংশ না? এটাকে যদি তুমি ভাগ করো তাহলে 100-কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, চিন্তা করো এইভাবে, তোমার হচ্ছে কি 100-কে 4 দিয়ে ভাগ করা মানে কি 100-কে 4 দিয়ে ভাগ করা। 4 এই যে এটা পুরোটা হচ্ছে 100, এখানে যদি 4 দিয়ে ভাগ করো প্রত্যেকটা ভাগ কত হবে? 25, তাই না? তাহলে এইটাই হচ্ছে কি 0.25। আবার এই যে 2-কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, 2-কে 8 দিয়ে ভাগ করা মানে কি এই যে 8 ভাগ 2-কে তুমি 8 ভাগ করতেছো, এই যে এটা হচ্ছে গিয়ে 2, হ্যাঁ, এই যে 1 2 এটাকে 8 ভাগ করা মানে কি প্রত্যেক ভাগকে 4 ভাগ করা, এই ভাগকে 4 ভাগ করা, আবার এই যে ভাগটা আছে এই ভাগকেও 4 ভাগ করা। 2-কে 4 দিয়ে ভাগ করা না কিন্তু, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলা, এটাকেও 4 দিয়ে ভাগ করলা, এটাকে 4 ভাগ, এটাকে 4 ভাগ, তার মানে প্রত্যেক ভাগ কত? 0.35। এইটা চিন্তা করো, 3-কে 12 দিয়ে ভাগ করতেছো। সো এটাও তো আসলে কি, ধরো 3 একটা নাম্বার, হ্যাঁ, এটাকে 12 ভাগ করতেছো। 12 ভাগ কিভাবে করবা? প্রথমে তুমি 3 ভাগ করলাম, সো প্রত্যেকটা ভাগকে যদি আমি 4 ভাগ করি, প্রত্যেকটা ভাগকে যদি আমি 4 ভাগ করি, 2 ভাগ করলাম 4 ভাগ করলাম, এই যে এই ভাগকেও 4 ভাগ করবা, 2 ভাগ করলাম 4 ভাগ করলাম, এই ভাগকেও 4 ভাগ করব, 2 ভাগ করলাম 4 ভাগ করলাম। তাহলে প্রত্যেকটা ভাগ আসলে কত? 0.25 না? মানে আমি ভিজুয়ালিও দেখাই দিলাম, এটা আসলে এটা সমান। তুমি এগুলো চিন্তা করো, এগুলো কিন্তু সমতুল ভগ্নাংশ না। সবাই কি ক্লিয়ার এটা? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আরেকটা ম্যাথ বাকি আছে, আরো 2টা ম্যাথ বাকি আছে। দেখো এটা আমাদের আরেকটা মানে প্রবলেম সলভিং, তোমাদের অনুশীলনী থেকে নেওয়া হয়েছে। এগুলোকে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এবং সম্ভব হলে তার লঘিষ্ঠ আকার প্রকাশ করতে বলছে। তো আমরা দেখো 1 নাম্বারটা থেকে শুরু করি, যে 3 নিচে হচ্ছে গিয়ে 25। সো আমাদের মনে আছে কি, যদি নিচে 25 থাকে, যদি পসিবল হয় নিচে 100 আনার জন্য বা 1000 আনার জন্য। সো দেখো 25-কে কিভাবে 100 আনা যায়। 25-কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 25-কে যদি আমি এখানে 4 দিয়ে গুণ করি, এখন যদি নিচে 4 দিয়ে গুণ করি অবশ্যই উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 25-এ 100 আর 3 4-এ 12। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি তোমাদের মনে আছে? নিচে যতগুলো শূন্য আছে ততগুলা ঘর গুনবো, গুনে দশমিক বসাই দেবো। কয়টা শূন্য আছে? একটা 2টা, তাহলে 2 ঘর গুনবো, 1 2 দশমিক, তাহলে 0.12। এটা হচ্ছে গিয়ে মনে আছে সবার? হ্যাঁ, সবাই পারতেছো। দেখো 2 নাম্বারটা আমরা যদি সলভ করি, 2 নাম্বারে আমাদের কি আছে? 2 নাম্বারে আছে হচ্ছে 4 ভাগের 3। তাহলে নিচে আমাদের কত? 100 বানাইতে হবে। 100 বানানোর জন্য আমাদের দেখো এটাতে ওইটার মতোই 25 দিয়ে যদি তুমি গুণ করো, 4 25-এ 100, আর এখানেও তো 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 25-এ 75, তাই না? এখন দেখো এখানে কত হচ্ছে, এটা তো আমি জাস্ট বসাই দিলাম, 2টা শূন্য 1 2 দশমিক, তাহলে 0.75। দুইটা সেম ম্যাথ ছিল। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা স্লাইটলি ডিফারেন্ট। 3 নাম্বারটা আমাদের কি আছে? 0.6। তো এটাকে করার জন্য দেখো 0.6, এটা কিন্তু মুখে মুখে আমরা করতে পারি, তাই না? তোমরা যারা দশমাংশ শতাংশ পড়ছো মনে আছে? এটা আসলে কি দশমাংশ না? দশমাংশ, দশমাংশ। তো দশমাংশের ভ্যালু কত? 0.6
1 গুণ 6 মানে 6টা 0.1 আছে, তার মানে 0.1 হচ্ছে কি 0.1 কি ছিল 1/10। যদি 6টা 0.1 থাকে তার মানে হচ্ছে 6 দিয়ে গুণ হবে, অর্থাৎ 6/10। এটা এভাবে করতে পারো। আর আমি আগের যে নিয়মটা দেখাইলাম ওটা দিয়েও করতে পারো, কিন্তু এটা হচ্ছে এটা আমরা অলরেডি জানি। দেখো এটাও সিম্পল, এটাতে আমাদের কি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 0.25। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এটার নিয়ম মনে আছে? দেখো এখানে যে কাজটা করছিলাম না, আমি দুইটা সংখ্যা বসাই দশমিক বসাই দিছিলাম, মনে আছে তোমাদের? এই যে দুইটা সংখ্যা গুণে 1 2 1 2 0 এভাবে দশমিক বসাই দিছি। তো সেম কাজটা কিন্তু তুমি এখানেও করতে পারো। 0 দশমিক পরে যতগুলা ডিজিট আছে ততগুলা সংখ্যা বসাই দিবা 100, তারপর যতগুলা যে সংখ্যাটা আছে ওইটা বসাই দিবা। এগুলো হচ্ছে শর্টকাট, মানে যতগুলো শূন্য আছে ততগুলা একের পরে শূন্য বসাই দিবা। যদি 0 দশমিক ধরো 2 5 5 5 হইতো, তাহলে কি হইতো বলো তো? 0.2555 হলে তোমাদের এই যে 0 দশমিক ওই ওই সংখ্যাটা আমরা দিয়ে এই যে 1 2 3 4, তাহলে 1 2 1 2 3 4 1 2 3 4, আর উপরে কত আছে 2 5 5 5 2 5 5 5 এভাবে বসাই দিতাম। ঠিক আছে, তো এটা তো আমাদের ম্যাথে নেই, আমাদের এই দুইটা আছে। তো আমরা এটা সলভ করে ফেললাম। যে এখন এটা কি লঘিষ্ঠ রূপ, এটাতেও লঘিষ্ঠ রূপ আছে কিন্তু। দেখো আমাদেরকে কিন্তু আরেকটা জিনিস বলছে, যদি লঘিষ্ঠ রূপ পসিবল হয় তাহলে ওইটা বের করতে বলছে। তাহলে লঘিষ্ঠ রূপ এখানে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 5, এখানে থাকবে 3। এখানে কত দিয়ে ভাগ করব? এখানে হচ্ছে কি আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4/1। তো এগুলো কিন্তু সিম্পল। যে আরেকটা বাকি আছে 5 নম্বর, ওটা দেখাই দিই। 0.0.075। তো এটা কি হবে বলো তো? একটু আগে দেখছিলাম আমরা, সিম্পলি আমরা চিন্তা করব যে 1 থাকবে, যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য বসাই দিব। তাহলে হচ্ছে গিয়ে 1, এরপর হচ্ছে কি দশমিক পরে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসাবো 1000। আর দশমিকের উপরে কত আছে 7 5 7 5। আসলে কিন্তু এই দুইটাও ধরতে হবে। তো কোন সংখ্যার সামনে যতগুলো শূন্য থাকুক না কেন ওগুলো আসলে ম্যাটার করে না। এই যে 0 0 7 5, যেটা 7 5 একই কথা। তার মানে এখানে যদি তুমি হচ্ছে গিয়ে কাটাকাটি করো, কাটাকাটি করলে আমাদের কত থাকবে বলো তো? 5 দিয়ে কাটাকাটি করা যায়। 5 দিয়ে কাটলে 75কে হচ্ছে গিয়ে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 75কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা 25 দিয়ে ভাগ করে, 25 দিয়ে ভাগ করলে মানে এটা হবে 250, এটা হবে 3, তাই না? একবারে মানে 5 দিয়ে তো দুইবার করা লাগতো, একবারে করে ফেললাম। তাহলে হচ্ছে গিয়ে সবাইকে বুঝছি? আচ্ছা অনেকে লিখছো যে 75/1000 3/4, এটা কিন্তু ভুল হয়েছে তোমাদের। তোমরা যেটা করছো কমেন্টে, যদি 100 থাকতো তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার ঠিক ছিল। এই যে 25 দিয়ে যদি আমি কাটতাম, এটা 4 এটা 3, এটা 3 এটা 4। কিন্তু যদি 1000 থাকে তাহলে তো ভুল হবে, তাই না? তাহলে কি হবে? 1000 থাকলে কি হবে? ওয়েট, ওটা এখানে থাকুক। 3/4 হচ্ছে ওইটার ক্ষেত্রে হইতো। কিন্তু তুমি যদি 25 দিয়ে কাটো, 1000কে 25 দিয়ে ভাগ করলে হবে 4। এরকম 4 কয়টা আছে? 5টা। 4 5 20। আলাদা আলাদা ভাবে করলাম। ধরো পরে 75, নিচে হচ্ছে 1000। তাহলে ফার্স্টে 5 দিয়ে কাটো, আমি একদম ভেঙে ভেঙে করতেছি। 1000কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 200, তাই না? 200। 5 দুগুণে 10। এখানে যদি 75কে 5 দিয়ে ভাগ করো তাহলে আমাদের কত আসতেছে? 1 15। তাইলে 15, এটাকে আবার 5 দিয়ে ভাগ যাবে। তাইলে 5 20 100, 3 5 15। তার মানে হচ্ছে উপরে 3 নিচে হচ্ছে গিয়ে 20, এটা হবে অ্যান্সার। সবাই কি বুঝছি? উপরে 3 নিচে হচ্ছে গিয়ে ওয়েট, উপরে 3 নিচে হচ্ছে 40। এক সেকেন্ড। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, না ভুল হয়েছে। 2 বার তো 5 দিয়ে ভাগ করলে এখানে 40 হবে। ঠিক আছে, দাঁড়া। আচ্ছা এই যে ভাগ কাটাকাটি এগুলো, ফার্স্টে 5 দিয়ে ভাগ করলাম, 5 2 200 নিচে থাকবে। তাহলে এখানে থাকতেছে 15। তাহলে উপরে আবার যদি 5 দিয়ে ভাগ করি 40, তাই না?
এই যে 200-কে 5 দিয়ে ভাগ করতে হবে, 40, 4 5 20, মানে 4, 40 গুণ 5, 200। তাহলে এখান থেকে কত আসবে? 40, 40 এখানে থাকবে, আর 15-কে 5 দিয়ে ভাগ করলে থাকবে 3, তাহলে 40/3। বুঝছি সবাই? বুঝতে পারছি? দেখো আমরা কিন্তু ওই যে এটাও বুঝতে পারলাম, দেন হচ্ছে লঘিষ্ঠ রূপে জাস্ট কাটাকাটি করা। তো কাটাকাটিগুলো একটু প্র্যাকটিসের মধ্যে থাকবা, তাহলে কিন্তু তোমরা পারবা। তুলনাটা আমাদের মিসিং ছিল আজকের ক্লাসে। তুলনাটা একটু বলে দেই। সো তুলনা করার ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে তুলনা করার জন্য আমরা আগের চ্যাপ্টারে পড়ছিলাম যে তোমার এই যে লব হর কিন্তু সেম রাখতে হয়, হর সেম, হর একই করলে, মানে ভগ্নাংশ তুলনা কিভাবে করে, হর একই করতে হয়। ভগ্নাংশের মধ্যে তুলনা করার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে তুলনা করা। ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে, এইগুলোকে তুলনা করতে হলে এগুলার হর একই করতে হবে। হর একই করা বলতে আমাদেরকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে, এটা একটা। তারপর 0.015, তারপর 0.4878। ঠিক আছে? দেখো এইটাকে যদি আমরা এই সবগুলোকে প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, তো এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে? এটাতে কত হবে? 100, হ্যাঁ, 100 বসাই দিব। উপরে কত আছে? 1 2 3, 1 2 3, মানে 123। নিচে কত আছে? 0.123, মানে সবার নিচে আসলে 100 থাকবে, আমি 100 বসাই দিই। এরপরে দেখো এটা হবে 15 নিচে, আর এটা হবে 7, 4 7 8। দেখো হর কি একই হয়ে গেছে না? এখন হর যদি একই হয় তাহলে কিন্তু আমরা তুলনা করে দেখো কোনটা বড়। সরি, আচ্ছা, 1 1 2 3, এটা তো 1000 হবে, এটা তো 1000 হবে, 1000, হ্যাঁ। এখন দেখ হর কিন্তু এখন একই হয় নাই, আমাদের একটু কাজ করতে হবে হর একই করার জন্য। হরকে আমাদের যদি এটাকে যদি 1000-এ নিতে পারি তাহলে হচ্ছে হর একই হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছি এটা? যে 3টা শূন্য না, 1 2 3, তাহলে 1 1 2 3, 3টা শূন্য বসাইতে হবে। তাহলে 1 2 3, 3টা শূন্য বসাইতে হবে। তো এটার হর হচ্ছে 100, এটার হর হচ্ছে কি 1000, এটার হর 1000। তো এটার হরকে যদি আমি 1000-এ আনতে হয়, 1000-এ আনতে হয়, এটাকে কি 10 দিয়ে গুণ করতে হবে না? বুঝতেছি কি? তাহলে 10 দিয়ে গুণ করা মানে কি, সরি 10 দিয়ে, হ্যাঁ, এইখানে 10 দিয়ে আসলে এটাকে গুণ করতে হবে, দশমিক ভগ্নাংশ 1000, এখানে একটা শূন্য দেব, তাহলে এখানে হচ্ছে কি 1200 হয়ে যাবে, 1230। 10 দিয়ে গুণ করতে হবে, মানে এখানেও 10 দিয়ে গুণ করবো, এখানেও 10 দিয়ে গুণ করবো। বুঝছি? আমরা তো সমতুল ভগ্নাংশ পড়ছি, তাহলে এখানে যদি 10 দিয়ে গুণ করি, এখানেও যদি 10 দিয়ে গুণ করি, তাহলে এটা যেটা 100 ছিল, 100টা হয়ে যাবে 1000, আর যেটা 123 ছিল ওটা হয়ে যাবে 1230, 10 দিয়ে গুণ করলে। এখন দেখো এই যে 1230, তারপর এটা হচ্ছে আমাদের এটা, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কত? 15, আর এটা হচ্ছে 478। এর মধ্যে কোনটা বড়? এটা বড়, তাই না? এটা সবার চেয়ে বড়। এরপরে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, অ্যান্ড এটা হচ্ছে থার্ড। সবাই কি এটা ক্লিয়ার? তাহলে বড় ছোট আমরা কিভাবে লিখবো? আমরা এভাবে লিখতে পারি, 1.23 গেটার 0.478 গেটার 0.000015। সো এইভাবে তোমাদের পরীক্ষায় দিতে হবে। তুমি কিন্তু দেখেই বুঝতে পারো যে এখানে দশমিকের পরে 1 আছে, এটা সবচেয়ে বড়। এরপরে দেখো এটা কি আমরা 1000-এর মধ্যে চিন্তা করবো, এটা হচ্ছে 1000-এর মধ্যে 15, এটা হচ্ছে 1000-এর মধ্যে 478, তাহলে 1000-এর মধ্যে 478 তো সবচেয়ে বড়। আর এটা হচ্ছে 1000-এর মধ্যে কি, 1000-এর মধ্যে এটা চিন্তা করো 1230, মানে এই যে 1230-কে যদি তুমি 1000-এর মধ্যে চিন্তা করো, 1000-এর মধ্যে চিন্তা করো, তাহলে তুমি এটা পাবা। মুখে মুখে কিন্তু তোমরা সলভগুলা মাথায় মধ্যে করে ফেলতে পারো। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই। আমাদের শুধু একটা ম্যাথ বাকি ছিল, ওটা আমরা সলভ করে ফেলি। যে আমাদের এই ম্যাথটা তোমাদের মনে আছে যে পার্থক্য বের করতে বলছে, তাদের ব্যাগের ওজনের পার্থক্য। তো পার্থক্য মানে কি? বিয়োগ করতে হবে। পার্থক্য মানে বিয়োগ করতে হবে। এখন কারটা বেশি আছে ওইটা থেকে বিয়োগ করব। পার্থক্য যখনই বলবে বেশিটা থেকে কমটা বিয়োগ করব, তাহলে আমাদের অ্যান্সার ইজিলি মিলে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে লিখবো যে হাসানের ব্যাগের মানে হাসানের
হাসানের ব্যাগের ওজন কত দেওয়া আছে? 4.8 কেজি। এটা তোমরা খাতায় এভাবে সুন্দর করে লিখবা। প্রথমে যে ভ্যালুগুলো দেওয়া আছে এখানে লিখবে যে দেওয়া আছে, এটা লিখতে হয়। তারপর হচ্ছে কি আর কি দেওয়া আছে, রিপার ব্যাগের ওজন কত? 3.59 কেজি। সো এখন আমাদের বিয়োগ করতে হবে। সো আমি বিয়োগটা দেখাই দিই। কোনো সংখ্যার পেছনে আমি একটা 0 চাইলে বসাই দিতে পারি, কারণ এটা কেন, ইচ্ছা করলে আমরা 3টা শূন্য 4টা শূন্য বসাইতে পারি, একই কথা। 4.8 যে কথা, 4.80 একই কথা, ঠিক আছে। এখন দেখো বিয়োগ করতে হলে আমাদের কি কি চিন্তা করতে হবে? 0 থেকে তো 9 বিয়োগ যাবে না, তাহলে এখানে কি চিন্তা করব, মনে মনে 10 চিন্তা করব। ওই 10টা আমি কি এখান থেকে বাদ দিব, 5 থেকে বাদ দিব পরে গিয়ে। সো দেখো 10 থেকে যদি 9 বিয়োগ যায় তাহলে থাকবে 1, হাতে আছে 1, তাহলে এটা কত হয়ে যাবে, মানে এখান থেকে নিছি না, তাহলে এটা হয়ে যাবে 6। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে? দেখো এটা অ্যান্সার তোমরা ইজিলি পারবা। সো 8 থেকে 6 বিয়োগ করলে আর থাকবে 2, হাতে আছে, হাতে তো কিছুই নাই, এখানে থাকবে যা থাকবে তা। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা এভাবে হচ্ছে গিয়ে ম্যাথগুলো করে ফেলতে পারো। 1.21 কেজি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অনুশীলনী, আচ্ছা এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই যে এই ম্যাথগুলা 4টা ম্যাথ আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিও। এইটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমি অ্যাড করে দিব তোমাদের। এই যে এই যোগ বিয়োগ 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 এগুলো তোমরা বাসায় করবা হোমওয়ার্ক। তো সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আবার কথা বলবো আমাদের ভগ্নাংশের ভাগ এবং গুণ নিয়ে। তো ঠিক আছে সবাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।